এমন একজন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস আল্লাহর হাবিব শুধু খালি নবী নয়, যত নবী হল আছে এরা জমিন তনে বিদায় নিছেন, এরা কবর মরই না। এই নবী হায়াতুল নবী, এই নবী জীবিত নবী, নবী মরছেন না, মরছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুল ইয়ারযাকুন। আল্লাহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিন তে হারাম করিয়া দিছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবী হলর জিসিম জমিনে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমরা নবী জীবিত হায়াতুল নবী হইলা। সুবহানাল্লাহ। আজ আমরা মেহের শিলচর শহর এলাকা আতাল বস্তি ও জায়গাতে আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর হাবিবের শুনতে হইবা না। সুবহানাল্লাহ। হইবা এই নবী আমরা বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাত আখাই আমরা বিশ্বাস হইল এই নবী হায়াতুল নবী। সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর মুজিজা আল্লাহ সুল মুবারকের মধ্যে মুজিজা, নখ মুবারক মুজিজা, দাড়ি মুবারক মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের সুল মুবারক কাটিতা, সাহাবায়ে কেরাম হলে আল্লাহ হাত ফাটাইয়া বইরিত। কারণ কিটা সাহাবায়ে কেরাম হলে নবীজির সুল মুবারক করণিয়া রাখতা, যখন কোন বেমারি মানুষ আইতা সাহাবায়ে কেরাম হলে ঔষধ দিতা না। এই সময় ঔষধ আসলো পেট বেদনায় ধরলে আপনার টেন্টাস পাস দিলে কমায় না, আর যদি টেন্টাস পাসে কমায় না তাহলে ডিকলিক ট্যাবলেট দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম হলে কোনো ট্যাবলেট দিতা না, কোনো জিনিস নাই। বেমারি মানুষ আওয়ার বাদে গ্লাসের মধ্যে জল লইতা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুল মুবারক এইভাবে ভিজাইয়া মানুষরে দিতা, খাওয়ার লগে লগে মানুষের বেমার কমে যাইত। সুবহানাল্লাহ। আই বাড়িতে যদি খাইলাম না ভালো মাশাআল্লাহ, সুল খাটিয়া যদি আঠা বাঁধি থেকে সোনালা মানুষ ব্যবহার করার বাদে যদি হয় যে একসা সুন্দর হাম নাই পুরো আঠা বাদ দিয়ে হওয়াই সুর বিজানের বাদে দেখো না পানির উপরে বুসি পাইছে। বকা আল্লাহ পানি খাইলে বেমার হম বলে না ওইসের বাড়ি বেশ আসি না মাতে হইবা আসাই। কোরআন শরীফ হাসা আছে না মাত্র না? আমি আপু আলো গেছি না, আমার সফটওয়্যার মানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ ক্ষেত্রে বান্দা বান্দিরে কম করে হাসো আর বেশ বেশ শান্ত হও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল হাসা যেটাই আছে এখানে যদি মানে মুখে কেন লাড়ে না মানুষ ব্যবহারই দেখা যাইব না। হ্যাঁ হাসিটাই আপনার মুস্কি আসে, কোনো নাম হইল গোয়ামরিয়ানি। হযরত সুলাইমান আলাইহিস সালামে জমিন আসিছিল না বার করিয়া সাও সূরা নমল। উলামায়ে কেরাম হল আমার ডাইনে বামে আছে। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে যে 114টা সূরা, এর মাঝে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় হই ভিভে না। ইনা নিরামের বাজ বলে কামাইছে। ঠিক আছে জায়গা বুঝিয়া মানে হয় না হাল বুঝিয়া ভালো গেছে। এর কারণে পিপিলিকা আর এমনি হই আমরা পিপলা খালা পিপলা লাল পিপলা কোন সময় কই ভাই আন আমরা একটা শোয়া আছে কোন নাম হইল ডাইয়া। আপনারা কিতাব
আর ইনজেকশন দেওয়ার মাঝে যত সময় কেটানো মারতাই না সাসা লড়িতে লোক লাগাই দিও না দুইটা লাগাই দিও লাগো না আওয়াজ মিলে ওগুলো লাগাই দিও না আমি আঞ্জা করে দরিয়া বইতাম মাইক বলা মজার মাইক নাম মাইক মজা লেকিন বক্স গুলো তো আসলে পিছনে আর বক্সের সামনে আমরা তখন আরাম পাইলাম কারণ এখন আর তাও করিলাম নাই এখন কলিমার তলকিনো সময় আইয়া যে বাজবই তো রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু সালাম আওয়ার আগে মউতের প্রস্তুতিটা লইলা কলিমার তলকিন দিতে যাই সময় কি থাকলে যে সময় আসিয়া আছে এখন আর বক্স তাও হরিয়া কম নাই সময় যাই আপনি ওপারে কার ভাই সত্যি আসেন নাই ঠিক আছে ঘুমাক বা শোনার সান সজাগ তাহলে বাড়াক আমার বুজুর্গণ হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আসলেন এন কিয়র নবী বাতাসর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাতাসর নবী তাম পৃথিবীর মধ্যে ৬০ জন বাদশা আল্লাহ বানাইছলা এর মাঝে দুইজন হইলা মুসলমান দুইজন মুসলমান দুইজনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লইয়া রাস্তা বাইরে হইছেন সামান্য অতিক্রম করার বাদে সুলাইমান আলাইহিস সালাতু সালামে ফরমায় তুমি থামি যাও ফাতাবাসসামা দাহিকান সুলাইমান আলাইহিস সালামে মুস্কি আসে দিছেন বললা সুবহানাল্লাহ আল্লাহ কো আশা নাই বার করিয়া দেখাইও কুরআন শরীফ চলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামে ফাতাবাসসামা দাহিকা মুস্কি আসে দিছেন তান কওমে জিকাইলা আপনি যে মুবাইলা রাশিলা বলে জানো না ফিফরা রাজায় ফর মগালো হামাও গাত সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী নিয়ে যাইতরা ইনো যদি রাস্তাটা হতে বড়ই আলু হরু মাখিলেন সুলাইমান আলাইহিস সালামে ফিফরা রাজার মা দুনিয়া তান মুখে দিয়ে মুস্কি আসি বারইছে কোন আছে এর কারণে আমার বুজুর্গগণ মুস্কুরানি আসি জায়েজ আছে আসিতা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে যখন মুস্কি আসি দিতা তখন দাঁত মোবারকের মাঝে দিয়ে আপনার নূরের আলো বাইর হয়ে যাইত সুবহানাল্লাহ দাঁত বার করি আসা আমার ঠিক না বুঝছেন গোয়া মরিয়ানি দিতা আসে এখানে আনা আসে হয় এর কারণে এই জমিনও নবী এই নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন নবীর প্রস্তাব মুবারক আমরা এটা হইল পেশাব আর নবীর হইল পেশাব মুবারক পায়খানা মুবারক আবার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কযায়ে হাজতের জন্য বাইরে এসে হুজরা মুবারকের সামান্য বাইরে আউড়ে যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে আসলা তাই অপেক্ষা হতরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারক তরে কোন জিনিস বার হয়ে জমিন গিয়া দেখতা নবীজি হাজত শেষ হইয়া হুজরা মুবারক হয় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গার মাঝে যায় যাওয়ার বাদে কোন জিনিস হয় না খালি জায়গা তনে মুশকিয়াম বড়র গেরান বড়র হওনা সুবহানাল্লাহ জোরে হইল সুবহানাল্লাহ এই নবী আপনারা মারিলা অবস্থা হইলে কি তাও রাস্তা মানে সারা লাগবে এই নবী
কিন্তু মিসকে আম্বরের গেরান বাড়াইছে সুবহান। এটা নবীর খালি মুজিজা। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে তো মুজিজা দিছেন না, সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিছেন। কিন্তু আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দিছেন অন্য কোন নবীর এই পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন। এর কারণে এই জমিনও আমরা আসছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মরা লাগবে না। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনাদের সামনে হাজির। মৌলার হুকুম হইবে একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। আপনারা মারা যাইবাই, বন্দাকে কোন সময় মারা যাইবাই এই জমিন কোন মানুষের হওয়া সম্ভব না। সম্ভব আছে? আমরা মরা লাগবো খে মরতাম না, তোলা হাত কান তুল সারা মরা লাগবে না, সারা হুসো গোয়াত আমি দেখলাম মরা লাগবে। এর কারণে এই জমিনও আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক বিলাস। আমার বুজুর্গান, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক জমিনের মধ্যে কি রকম আসলো? আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল হলো, আয়েশা আল্লাহর হবিবর চরিত্র কি রকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআন। আমার নবীর চরিত্র হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। ও নবীর উম্মত, আজ আমার চরিত্র, আমার ব্যবহার আজ অন্যান্য ধর্মান্তরী মানুষের ঘরে আইলে হয় ওঠানি তোমার ব্যবহার। এমন একজন নবী যে নবী জমিন কোন মানুষের মারিয়া কলিমা পড়াইছেন না, কোন মানুষের বান্ধে কলিমা পড়াইছেন না। ইলা দলিল আছে নবী যে দলিয়া কইতানি কলিমা পড়া না যাইতাম মাছেন না। রাসূলুল্লাহ কোন মানুষের মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষের পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চরিত্র দুঃখ লাগে। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি ফরমায় যে তার বয়স তলে ছোট যারা আছেন এরারে আদর করেন না, মায়া করেন না, মহব্বত করেন না। ওয়া লাম ইউকির কাবীরানা, তান বয়স তলে বড় যারা আছেন এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা হইল নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র। আজ আমার বয়সে ছোট যারা আছে এরা আমার ছোট ভাই মতন ধরিয়ে নিতাম। বলেন আমি ডাকতে কিলা হইতাম, আলম ও ভাই আয়, বলেন না ও ভাই আ, তখন এমনিও তো কইবার আমি আইয়া আলম ভাই থাকলে বেজারে। আচ্ছা না আমি এক্সাম্পল দেখাইছি, জানে না আমার বড় যারা আছে আমার বড় ভাই সমান এরারে বড় ভাই হিসাবে দাম দিতে। বাবার সমান হইলে বাবার সমান, কিন্তু দারোগিয়া সাদ্দাম হইলে তো হইত। হ্যাঁ, এর কারণে ঠিক করা লাগবে ব্যবহার, চরিত্র। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন ছোটরে জমিন মায়া করতাম, বড়রে জমিন সম্মান দিতাম। সম্মান দিলে সম্মানী হওয়া যায়।
নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি আইস ভাই আতাল বস্তি যাইছি সারাতনে দূরেই আলিম, আমি সারাতনে বড়তে বড়। আমারও যদি আপনারা হই না আলিম খারাপ পাইতা কি যাচার না, কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা না, কিন্তু মাসলা মাসাইল আলোচনা হইল। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এখন তো ইউটিউবও ভাইলা বাবাই দিছে খান বেটা সুন যাত্রা বালিয়া তোরাই কোন মায় পেট্রোল সাসায় আয়াত পড়ে রাতাল মস্তি করে আর তর্জমা করেন মের ইথাই না কিয়ামত হল আলামত। আলিম দাওয়াত দিতে বুঝিয়া দেওয়া লাগে, বুঝাইছে? আবার আলিম ভাষা বানায় মরে বেশ সইলা লাগিলে না, বুঝাইছে? এর কারণে আমার বুজুর্গগণ ব্যবহার চরিত্র এই দুনিয়ার জমিন যদি আমার ঠিক হয়ে যায়, সারা দুনিয়া আমার জন্য ঠিক। বাজারও গেলে মাছ বাকিয়া হইতাম ভাই, আপনার মাগুরের খেজি কত বলে না, এই মাগুর ফতরে কেউ হইব না বেটা 1200 বলে 1200 তো বিক্রি বলে পুষাইলে নেওয়া নাই বড়, কারণ হাটটা 44 জারি হয়ে গেছে। পাহর সমান বেটারে গিয়া বলে জানি আমার ব্যবহার হর্ষহরাত গেলে হইতাম উরির খেজি কত ভাই। আচ্ছা ভাই কইবার আপনি আপনি বড়, তোমার উরির খেজি কত বলে 30 টাকা না 40 টাকা, ভাই উরি কত রে 80 টাকা বলে। এই বাজারেও বিকেট না 80 কিতা মাতত মাথা 200 ধরছে বলে কিয় 200 ধরতো, এগো সিলটে বেশিউলা সুসাইলে নেওয়ার নাই ভালো, কারণ কইলেও তো হয়তো থরুরি কত। এর কারণে নিজে নিজের ব্যবহার ঠিক করা লাগে। মানুষ মরে মুখে আর মাছ মরে যেমনি লাইজা খালি খবর কাম কইলাম বাড়ি মারবো রেড সিগনাল ওই বা ইউনুস খানো বলতে যায় আর গিয়া, কারণ রেড সিগনাল দেখাইছে না। এর কারণে কোনো এক জায়গা 6 জন মানুষ খামো গেছ না, খামো যাবার বাদে 2 সাইডে 2-3 জন তখন নানি আপনার ম্যানেজার রান্দিবার লাইনে এরারে বাবুর ছিল, এরা হর্ষও করেন রান্ধবেন খাবাই না বা খেলায় খাম করেন বাঘ সমান। ও এক মানুষ বাজারও গেছে, বাজারে গিয়া এক মহিলা মানুষ পাইছেন ভাড়িয়া দেড়শনি মহিলার না খোলা কথা খান কাটা গিয়া হয়েছে ওই নাক কাটি করো খান কাটি কত ব্যস্ত তোর সাগর আছি খুব কুশল দেড়শো সাসারও বেশ বালা নাই উল্টায় ওইসে দূর উঠকাটা করে টুটকাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আচ্ছা লাই সাগর আঠি 3 লাখ বেগ মালাইয়া ও ভাই তোনে গিয়া বাইপাস উঠিয়া গিয়া চাইছে পিঠা হইল রে লাই সাগর আঠি 3 লাখ টাকা। আচ্ছা হোস এখানে দামর সময় ও যে আমার বাগদুর মিয়াইকে আমি তাত আছে না নন্দপুরিতা ভাই লাইসা আছে না, এখানে দামর সময় 1 লাখ টাকা সারা বরাবর সাগর ভালো এমনি 3 লাখ অঞ্চল ঘর দেওয়া হয়েছে। ও 4 তারকা সন্ত আমি না চেঞ্জ কর দেওয়া বলে এখানে বলে লাইসা তো রাখি 3 লাখ বলে কি লাভ হয়েছে বলে তো দিয়া যাচ্ছি বেটি মানুষ না কো ঘাটা খা না ওই যে নাক কাটি করো খান কাটি কত ব্যস্ত তোর সাগর আছি উঠিয়া হয়েছে উঠকাটা করো উঠকাটা 3 লাখ ব্যস্তাম না সাগর একটা বলে আমি দেব মানুষ খানদানি মানুষ আসলো বালা হবি ব্যবহার করো। ও তোমার আইয়া হয়েছে ওগো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগর আছি উঠিয়া আল্লাহর মধ্যে হয়েছে বাল মাংসর বালা বলি এমনি নেওয়া 3 লাখ এর কারণে ব্যবহার চরিত্র আমরা জমিন ঠিক করা লাগে।
মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই দুনিয়ার জমিন বন্দায় নামাজ পড়া লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। নামাজ আপনার পড়িতে লাগবো। জমিনের মধ্যে সুর আছে না? শুনলেন আপনার এটা বেশ নাই। সুর বিভিন্ন ধরনের সুর আছে। কেউ দোকান চুরি করিলেন করেন না, কেউ সুপারি চুরি করিলেন। আপনারা তো টাউন সুপারির কাজ করেন না, কেউ গাড়ি চুরি করেন। আগর জমানায় শুনলাম মানুষের ঘর আপনার হিন্দি দিয়া মানুষের চুরি করিলেন, তার নাম হইল সুর। না রে ভাই, এই জমিন যত সুর আছে সারাতনে বড় নাম্বার 1 যে সুর, এই সুরের নাম হইল নমাজ সুর। নমাজ সুর কিভাবে? রুকু ঠিক মতো আদায় করতে নাই, তাসবিহ ঠিক মতো আদায় করতে নাই, মানুষে নমাজ চুরি করে। এর কারণে বাইরে জোয়ান খালি জমিন নমাজ পড়লে কামাইবে না। আপনি খুশুর সহিত বিনয়ের সহিত এই জমিনের মধ্যে আল্লাহর কুদরত কদম সিজদা করা লাগবে। নামাজ হইলে এমন ইবাদত বান্দা মারা যাইবা। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি এই জমিন তুলে বিদায় নিবাই, একদিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরে হইবাই, কিয়ামতের ময়দানে উঠিবাই। ওয়াল্লাহ এত রব্বুল আলামিন ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ মাটি দিয়ে পয়দা করলাম, আবার মারা যাইবাই, এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উলামায়ে কেরাম মওজুদ। আখির শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল দুই। এর জন্য আমার আল্লাহ ফরমায়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ জমিন তুলে মানুষ বানাই তুলিব। হওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন বাইর হইব, বাইর হওয়ার পরে আল্লাহর সামনে বান্দা খাড়া হইবা। ওই সময় আল্লাহ জানাইবা, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ জানাইবা, ও গুনাহগার বান্দা হল, ও নাফরমান হল, আমার নামাজি ইমানদার মুমিন মুসলমানের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা, সেটার নাম হইল সালাত। সালাত হইল আরবি শব্দ। সালাতের 4টা মায়না তাফসীরের মধ্যে আনেন, এর মধ্যে একটা নাম হইল নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আপনারে আমারে নামাজের প্রশ্ন করবা। এর আগে আল্লাহ কিয়ামতের ময়দানে মা তাজালু কদাম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর সামনে খাড়া হইবাই, 4টা প্রশ্ন আল্লাহ করিয়া হইবা। বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোরে কদম ঢোলানো সম্ভব হবে না। ওইটা 4টা তুমি মুখস্থ করে দেই না সবাই জানে। বাদে কইতো নয় দি বাইরে নয়, মুখস্থ করলে কামাইবে না, আমলে জমিন পরিণত করতে লাগবে। রাসূলুল্লাহ ফরমায়, নাম্বার 1 হইল আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ জানাইবা, ও বান্দা এই জমিনে আমি আল্লাহ তোমারে 80 বছরের জীবন দান করলাম, 60 বছরের জীবন দান করলাম,
25 বছর জীবন দান করলাম বান্দারে তোমার সারাটা জীবন কোন খাজো তুমি ব্যয় করলাই হইলাম ওয়ান শাবাবিহি ফিমা বলা এবারে আল্লাহ জানাইবা বান্দা এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করলাম তোমার যৌবন জীবন আমি আল্লাহ দান করলাম এই জমিনের মধ্যে যৌবনের সময় বান্দা জমিন কোন কাম করলাই আই কিয়ামতের ময়দানে আমার সামনে হইলাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সর দেওয়া রাখবো কিয়ামতের ময়দানে নামাজ দিয়ে মানুষ জান্নাত যাইতে পারতো না রোজা দিয়ে জান্নাত যাওয়া সম্ভব হইতো না পারবানি বান্দার জীবনের আমল দিয়ে জান্নাত যাওয়া সম্ভব হইতো না এখানে আল্লাহর দয়া মায়া আল্লাহর রহম করম ছাড়া মানুষ জান্নাত যাওয়া সম্ভব নয় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে পাই টু পাই যদি আল্লাহ হিসাব আরম্ভ করে কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না এর জন্য বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমার হিসাব করবাই আমার হিসাব খান সামান্য সহল করিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নাম্বার 1 আল্লাহ নামাজের প্রশ্ন করবা বাইরে জওয়ান জমিনের মধ্যে নামাজ আমি ঠিক করিলাম রাসূলুল্লাহ ফরমায়েন as-salatu miftahul জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি as-salatu miftahul জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কি নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা সুবহানাল্লাহ এর কারণে খালি নামাজ পড়লে খাওয়াইবে না এর আগে জমিনের মধ্যে বহু কাম আছে আসলে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু برؤوسكم وأرجلكم إلى الكعبين أمر الله فرمائے يا أيها الذين آمنوا وأمر بندار বিশ্বাসী বান্দা বান্দি হল ইযা কুমতুম ইলা সালাহ বান্দা বান্দিরে যখন জমিন নামাজের ইরাদা করবাই ইরাদা যখন তুমি নামাজের ইরাদা করবাই ইরাদা করিও নামাজ পড়িও না কমাইবে না ফাগসিলু উজুহাকুম বান্দা জমিন তোমার চেহারা যেটা আছে তোমার চেহারারে জমিনের মধ্যে সুন্দরভাবে ধৌত করিলাও ইলাল মারাফিকি তোমার হাতের খনি পর্যন্ত জমিন ধৌত করিলাও ওযু করা লাগে নাই ওয়ামসাহু বিরুসিকুম এর বাদে বান্দা জমিনের মধ্যে তোমার সর যেটা আছে মাথা যেটা আছে মুছে করিলাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আর জমিনের মধ্যে তোমার দহর যে টকনিগুলো আছে এই টকন পর্যন্ত ভালোভাবে ধৌত করিলাও এর কারণে আমার বুজুর্গান আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী হল বাইর হইবা সমস্ত নবী হল উম্মতি হাশরের ময়দানে বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উম্মতি বলিয়া কিভাবে পরিচয় পাইবা হইলাও রাসূলুল্লাহ ফরমায় ইল্লা উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাহ
গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা আমার উম্মত যারা হইবা ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামা এরা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে উঠিবা আল্লাহর হুকুমে উঠিবা গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু ও আয়েশা আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়বা নামাজ পড়ার আগে ওযু করবা ওযু করতে যতক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ বন্ধায় ধুইব গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু ওযু করতে যতক্ষণ অঙ্গগুলা ধুইবা কাল কিয়ামতের ময়দানে সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করব আমি রাসূলুল্লাহ আমার উম্মতি বলিয়া পরিচয় পাইব সুবহানাল্লাহ এর কারণে ভাইরে জওয়ান এই জমিন আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত আমাদের দান করলাম দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নিয়ামত মানে বন্দা যদি এই চক্ষুর মধ্যে কোনো বেমার হয় গঙ্গুর মেডিকেল কলেজে যাওয়া লাগে না শনিবার যাইবাই মঙ্গলবার যাইবাই সপ্তাহের মধ্যে 2-3 বা 3 দিন বড় বড় এমবিবিএস এমডি তা হয় এরপরে যদি সম্ভব না হয় এরপরে তোমার চকুর ট্রিটমেন্টের জন্য নেপাল যাইতে লাগে না আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে নাও যে আয় আল্লাহ আমার এমন চক্ষু মোলাই দান করলাই জীবনে কোনোদিন একটা মলম একটা ড্রপ দেওয়া লাগছে না হওনা সুবহানাল্লাহ এর কারণে ভাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহ জমিনে বহু ধরনের নিয়ামত দান করলা আল্লাহ কিয়ামতের ময়দানে সেই নিয়ামতগুলোর প্রশ্ন আল্লাহ করিয়া বইবা আমার জওয়ান ভাইয়ের অনেক মানুষ জমিনে আছে বান্দার চক্ষু জমিনে নাই আল্লাহর বান্দায় জমিনে কান্দে নাই যার চক্ষু নাই বান্দায় মা দেখতে পারে না বাবা জমিনে দেখা সম্ভব হয় না দুনিয়াটা খালো না সাদা দেখা সম্ভব হয় না আল্লাহর বান্দায় সদা সর্বদা আল্লাহর দরবারে কান্দে যে আয় আল্লাহ আমি জমিনের মধ্যে কোন ভুল করলাম কোন ভুলের কারণে আমার চোখ করে আপনি জমিন অন্ধ বানাই দিলা এই দুইটা চক্ষুর নিয়ামত শুকরিয়া যদি আদায় করি সারাটা জীবন শেষ হইব এই দুটা চক্ষু